যদি ডিসিপ্লিনের সাথে ট্রেড না করতে পারেন, আপনার কাছে যতই ক্যাপিটাল থাক, আপনার ফান্ডে যতই ব্যালেন্স থাক, কোনো লাভ নাই। এট দ্য এন্ড, এট দ্য মাস শেষে দেখবেন কোনো না কোনো কারণে আপনি পুরা মাস ভালোভাবে ট্রেড করার কারণেও, ভালোভাবে ট্রেড প্রফিটের সাথে ট্রেড করার কারণেও আপনি কোনো না কোনোভাবে লসে আছেন, বা দেখা যেতেছে আপনি স্যাটিসফাইড না। যে জায়গায় আপনার প্রফিট ব্যালেন্স থাকার কথা অনেক, ওই জায়গায় মাঝে মধ্যে দেখা যাবে আপনার অ্যাকাউন্টই খালি, বা আপনি হতাশায় বা লাইক কি দেখা যায় বিভিন্ন প্রেশারে থাকবেন। অলরেডি আমরা এমন একটা প্রফেশনে আছি যে এইখানে আমরা আমাদের ইমোশন, মাইন্ডসেট প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো একজনের সাথে যাই। এই যে এখন একটা ট্রেড চলতেছে সিলভারের, ঠিক আছে, এটা অলমোস্ট 1:1, তো টার্গেট 1:2। সো এটা যদি এইখান থেকে এসে এসএল হিট হয়ে যায়, ঠিক আছে, তাহলে এইটা অনেকটা কষ্টকর, কারণ ট্রেডটা অলরেডি আমাদের ফেভারে গেছে। সো এইখান থেকে যদি রিভার্সাল নেয়, তাহলে এটা আসলে অনেকটা কষ্টকর, বা লাইক এরকম যে আমাদের ফেভারেই ছিল, যাই হোক মার্কেট রিভার্সাল নিচ্ছে কিছু কারণ। এই যে বিষয়গুলা, এগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। তার মধ্যে আপনি যদি প্রফেশনাল ট্রেডারদের মধ্যে ডিসিপ্লিনের সাথে ট্রেড না করতে পারেন, এইটা আর একটা বড় সমস্যা। যতদিন না আপনি এই সমস্যাটা ফিক্স করতে পারবেন, অতদিন আপনার কাছে যতই ভালো স্ট্র্যাটেজি থাকুক, লাভ নাই, আপনি ভালো রেজাল্ট বের করতে পারবেন না। ঠিক আছে, আপনি একজন ট্রেডার না, আপনি একজন গেম বেলার। এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, এর মধ্যে বেশিরভাগ সবাই আপনারা হয়তো আপনি জানেন, না জানলেও আপনি হয়তো এই ভুলগুলো করে থাকেন। ঠিক আছে, আপনি বা আমি সরি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে ট্রেডার বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা প্রফেশনালি একজন অন্যান্য যারা সফল ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার ওদের মতো আমরা ট্রেড করতে পারতেছি, আমাদের মানি ম্যানেজমেন্ট করতে পারতেছি, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ওইরকমভাবে ম্যানেজ করে ট্রেড করতে পারতেছি, মাইন্ডসেট সব কিছু। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে থেকে আপনি যখন থেকে ভিডিওটা দেখতেছেন, এখন থেকে আপনার কাছে আগামী 30 দিন আপনার যে কাজটা হইব, কাজটা হইতেছে এই যে আগামী 30 দিন আছে, এই 30 দিন প্রথম যে আপনার কাজটা হইব, আপনার মানি, আপনার কাছে যদি $100 থাকে, আপনি 1 থেকে 2% রিস্ক নেবেন প্রত্যেকটা ট্রেডে। মানে কি, আপনার কাছে যদি ধরেন $100 আছে, ওই $100 থেকে আপনি প্রতিদিন বা প্রত্যেকটা ট্রেডে $50 থেকে শুরু করে ম্যাক্সিমাম $2 ইউজ করবেন। ঠিক আছে, আপনার কাছে যতই ব্যালেন্স থাকুক, ওই ব্যালেন্সের সর্বোচ্চ 0.5%, 1%, সর্বোচ্চ 2% ইউজ করবেন। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট করবেন এইভাবে, সেটা আপনার কাছে যত ব্যালেন্স থাকে অত আপনার কাছে যত ভালো লাগে ওই হিসাবে। আচ্ছা, তারপর রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করতেছেন, অলরেডি আপনি রিস্ক ম্যানেজমেন্ট অনেকটা ফলো করতেছেন, তা আপনার ফলো করা লাগবে। ঠিক আছে, আপনার প্রতিদিন একটা আপনার প্ল্যানিং থাকবো যে আজকে আমি সর্বোচ্চ 2টা ট্রেড করবো বা 3টা ট্রেড করবো। যদি আপনি 3টা ট্রেডে লস করেন, আপনার যদি লসও হয়, তাইলে দেখা যাইব অন অ্যাভারেজ আপনার দেখা যাইব 3টা ট্রেডে যদি লস করেন $1 করে 1% করে যদি রিস্ক নেন, তাহলে $3 লস। ঠিক আছে, যে আমি প্রত্যেক দিন 3টা ট্রেড নিবো, লস হইলে এই 3টা ট্রেডই লস হইলে শেষ, আজকে আমি আর কোনো ট্রেড নিবো না, লাইক শেষ আজকের মতো। সো এরকম আপনার যখন আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, তখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন, দেখা যেতে সর্বোচ্চ আপনার একদিন লস হইলে কতই হইব, $3। কালকে নতুন দিন, ঠিক আছে, কালকের জন্য আপনি প্ল্যানিং করবেন বা কালকে আপনি নতুনভাবে শুরু করবেন, এইভাবে আপনার মানিটা ম্যানেজ করবেন, এভাবে রিস্কও ম্যানেজ করবেন। মেজর 2টা জিনিস হয়ে গেলো। তারপর হইতেছে যেমন আরও অনেকে অনেক ভুল করে, লাইক কারো একজনের ট্রেড দেখলো, সেট আপ দেখলো, এন্ট্রি নিয়ে নিল, এরকম করা যাবে না, লাইক ইমোশনাল হয়ে যাবে না। যতই ভালো সেট আপ পান, আপনার একটা প্ল্যানিংয়ে আসেন, আপনি একটা ডিসিপ্লিনে আসেন, ঠিক আছে, আপনি আপনার ডিসিপ্লিন ওয়াইসে ট্রেড করবেন। ঠিক আছে, যত সুন্দর সেট আপই হোক না কেন, দেখার দরকার নেই। ঠিক আছে, কারণ আপনি একটা ডিসিপ্লিন আসেন, প্ল্যানিং আসেন, জাস্ট যত যাই হয়ে যাক, আগামী 30 দিন কোনো কিছুতে আপনি ডিসিপ্লিন ব্রেক করবেন না। আপনি এই 30 দিন টাকার পিছনে ছুটবেন না। আপনার এই 30 দিনের লক্ষ্য হইব প্রপার ডিসিপ্লিনের সাথে ট্রেড করা। এটা হচ্ছে আপনার নিজের কাছে চ্যালেঞ্জ। ঠিক আছে, আপনি যদি এই চ্যালেঞ্জটা পাস করেন, ঠিক আছে, হয়তো বা এই 30 দিন আপনি যদি ভালো প্রফিট নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আপনার ভিতরে একটা ডিসিপ্লিন আসতেছে, এই ডিসিপ্লিনই একটা সময় আপনার প্রফেশনাল বা ভালো একজন সফল ট্রেডার বানাই দিব। যতদিন না আপনি ডিসিপ্লিনের ভিতরে আসতে পারেন, কোনো লাভ নাই। আপনার কাছে যতই টাকা থাক, আপনার কাছে যতই ক্যাপিটাল থাক, অ্যাট দ্য এন্ড আপনি সব কিছুই হারাইবেন। বা এই মাস ভালো গেলে সামনের মাস খারাপ যাবে, সামনের মাস ভালো গেলো, মানে একটা সময় যা দেখবেন আপনি হতাশাই ভুগবেন। ঠিক আছে, তো 30টা দিন আপনি এইভাবে করবেন না, আপনি টাকার পিছনে দৌড়াবেন, আপনি ছড়বেন ভালো সেট আপের পিছনে। ঠিক আছে, আপনার কাছে যদি ভালো স্ট্র্যাটেজি না থাকে, আমাদের চ্যানেল অনেক স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আছে, যে কোনো একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি নিয়ে ভিডিওটা দেখেন, ব্যাক টেস্ট করেন, নিজে প্র্যাকটিস করেন, আমাদের ট্রাই করেন, দেন স্টার্ট করেন। আপনি অ্যাটলিস্ট ওই স্ট্র্যাটেজি নিয়ে আপনার এই যাত্রাটা শুরু করবেন, যে স্ট্র্যাটেজিতে আপনি জানেন আমি যদি 100 ট্রেড নেই, মিনিমাম মার্কেট যতই খারাপ যাক, 100 ট্রেড থেকে 30টা 40টা ট্রেড মিনিমাম অ্যাটলিস্ট উইন হইবে। মার্কেট যদি খারাপ হয়ে যায়, 100 ট্রেড থেকে ধরেন 30-40টা ট্রেড, মিনিমাম 25টা থেকে 30টা ট্রেড উইন হইবই। কারণ আপনি যে স্ট্র্যাটেজি ইউজ করেন, ওই স্ট্র্যাটেজি ওয়াইজ মার্কেটের অবস্থা যদি খারাপ থাকে, বা সবার একটা লুজিং স্ট্রিক যায়, মানে ধরেন
ভালো খারাপ মিলিয়ে জিলা এভারেজ একটা সময় যায় সবারই ধরেন খুবই ভালো মানে খারাপ একটা অবস্থা যায়, সবসময় ভালো পেলে তো হয়েছিল। তো ওই সময়টা যাতে মানে অ্যাটলিস্ট যাতে প্রফিট না হলেও যাতে অন অ্যাভারেজ থাকে, সো 100 ট্রেড থেকে 25টা ট্রেড তো আরামসেই উইন হয়ে যায়। মানে কেউ যদি অন্ধের মতো ট্রেড নেয় তাও তো 25টা ট্রেড উইন হয়ে যায় 100 ট্রেড থেকে, বুঝতেছি না অ্যাভারেজ। সো আপনাদেরও হইব। সো আগামী 30 দিন আপনার কাজ হচ্ছে ডিসিপ্লিনের সাথে ট্রেড করা। মানে কি, কোনো গেম বিলিং না করা, ঠিক আছে? আপনার কথা হচ্ছে আমি একজন প্রফেশনাল ট্রেডার হব, ডিসিপ্লিনের সাথে আমি একজন ভালো ট্রেডার হব, না গেম বেলার। গেম বেলার কি করে, ধরেন স্টপ লস মনে হইতেছে নিচে একটা সাপোর্ট জোন আছে, টি আছে, যে স্টপ লসটা একটু বড় করি, তো এই আর একটু বড় করতে করতে দেখা যায় পুরো ক্যাপিটালই খালি হয়ে যায়। এগুলো করা যাবে না, মানে লোভও করা যাবে না। আমার টার্গেট অন টু 2-3, ঠিক আছে? মার্কেট তো উপরে যাবে না, নিচে একদিকে না একদিকে যাইবে, ঠিক আছে? তো আমাদের প্ল্যানিং হচ্ছে যে 1:2-3 লোভ করা না, আমাদের প্রফিট টিপি হিট হয়ে গেছে, দেন আমরা ডান আজকের মতো বা আমরা আমাদের পজিশন ক্লোজ করে দিব, ঠিক আছে? আমাদের অ্যাসিলিটি হয়ে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছি। তো এই যে একটা ডিসিপ্লিন, আপনি যখন আস্তে আস্তে নিজের এভাবে ডিসিপ্লিন করে ফেলবেন, তখন একটা সময় যায় দেখা যাব আপনি লস হইলো মাস শেষে দেখবেন, সপ্তাহ শেষে মাস শেষে যখন একটা অ্যাভারেজ হিসাব করবেন বা অ্যাভারেজ দেখবেন আপনি ভালো প্রফিটে আসেন বা ভালো প্রফিটেবল হইতে পারতেছেন। সো আমি অনেক ভালো রেজাল্ট করতে পারছি, বাট পরবর্তী যায় যখন মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের ঠিক নাই, আজকে ধরেন রিস্ক নিলাম $20, কালকে নিতেছি $50, এরপরের দিন $100, মানে কোনো হিসাব টিকাসই নাই। বাট এর আগে টুকটুক টুকটুক $10 $20 রিস্ক না কিন্তু প্রায় $500 মতো প্রফিট করে ফেললাম, ওইটা 2-1 দিনই শেষ করে ফেললাম। কী কারণে? লাইক আমার ডিসিপ্লিনের প্রবলেম ছিল, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, মানে আমি এই যে একটা ভুলের কারণে আপনার অনেক বড় সাফার করতে হইব। আমি সব ভিডিওতেই বলি আমরা এমন একটা প্রফেশনে আছি, এইখানে যদি আমরা ভুল করি তাহলে আমাদের টাকা পে কইরা আমাদের ভুলের মাসুলটা দেওয়া লাগবো। অন্যান্য জায়গায় এরকম না, যে কোনো কাজ কাম আপনি করেন, ভুল করলে একটু পিছিয়ে পড়ে যান, পরবর্তীতে ওইটা একটু সময় বেশি দিয়ে করলেই হয়ে যায়। বাট এইখানে আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে ওইখান থেকে কোনো না কোনো একটা অ্যামাউন্ট লস হয়ে যাইতেছে, কারণ আমরা আসি বিজনেস, এমন বিজনেসে আসি লাইক আমরা এখানে ভুল করার জায়গা না, তারপরও মাঝে মধ্যে হয়ে যায়, ওটা হোক। বাট আপনার কাজ হচ্ছে ফার্স্টের 30 দিন এভাবে ডিসিপ্লিনে থাকা, ঠিক আছে? 30 দিন পর যে আপনি নোটপ্যাডে সেভ করেন, গুগল শিটে সেভ করেন, আপনি চেক দিয়ে দেখবেন যে এই 30 দিনে আমি কি মিস্টেক করছি, ঠিক আছে? ওইগুলো আপনি নিজে জার্নালিং করবেন। যদি দেখেন এই 30 দিনে আমার এই জায়গায় এই দিন এইখানে কিছু কিছু ভুল ছিল, ওগুলো কারেকশন করবেন। তো এইভাবে কন্টিনিউয়াসলি আপনি 30 দিন হইব আপনার প্রথম ধাপ, পরের 30 দিন হইব আপনার সেকেন্ড ধাপ, পরের 30 দিন হইব আপনার ফাইনাল স্টেপ বা ফাইনাল স্টেজ। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন ডিসিপ্লিনের সাথে, ইনশাল্লাহ আপনি প্রফ ফার্মে করেন আর রিয়েল একান্ন করেন, আপনি ডিসিপ্লিন ওয়াইজ একটা ভালো ট্রেডার হইতে পারবেন। একটা কথা মাথায় রাখেন, ঠিক আছে? প্রচুর প্রফিট করা ট্রেডিংয়ে ঠিক না, বা আপনি যদি চিন্তা করেন যে আমি প্রফিট প্রফিট করবো কয়েকদিনই ধনী হয়ে যাবো, ওই মেন্টালিটি থেকে আপনার বের হয়ে যেতে হবে। যারা ধরেন লেজেন্ডারি প্রফেশনাল ট্রেডার, ওদের যখন আমি পডকাস্ট দেখি, ওনাদের চিন্তা আছে আমার এত ইনকামের দরকার নেই, এত প্রফিটের দরকার নেই, আমি অল্প 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 করে আস্তে আস্তে ডিসিপ্লিনের সাথে অ্যাট দ্য এন্ড মার্কেটের শেষ দিন পর্যন্ত, মানে আমি মাসের শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে থাকবো। মানে কি, ওই যে ডিসিপ্লিন অল্প অল্প করে করতেছে। ধরেন যারা গেম বেলার, আজকে ধরেন $100 দিয়ে 1000 $2000, মানে মাথাই নষ্ট, খুব প্রফিট, পুরা মাস পাগলা, গেম চেঞ্জার, পরের মাসে ভালো, পরের মাসে যে একদম ভিখারি, কি দরকার আছে? বাট ওই যার একজন ডিসিপ্লিন এত ইনকামও করতে পারেনি, বাট টুকটুক টুকটুক করে করতেছে, নিজের ফ্যামিলি, নিজের যত গোল আছে, মানে অ্যাটলিস্ট হ্যাপি আছে, কোনো চাপে নেই, ডিপ্রেশনে নেই, ঠিক আছে? কারণ অলরেডি আমরা একটা প্রেশারের মধ্যে থাকি। সো যখন আপনি ডিসিপ্লিনের সাথে এইভাবে কন্টিনিউ করবেন, আপনার কোনো প্রেশারও হইব না, কোনো প্যারাও খাওয়া লাগবে না, আপনি সুন্দর মতো দেখবেন করতে পারতেছেন। কারণ কি, তখন আপনার গোল হইতেছে ডিসিপ্লিনের সাথে, হ্যাঁ, মানে কোনো প্যারা নেই, রিল্যাক্স, আপনি সুন্দর মতো করতেছেন। আমি নিজে এখন এইটাই করি, ঠিক আছে? অ্যান্ড আমার কথা যদি আপনি বাদও দেন, আমি আহামরি কেউ না, যদি ধরেন প্রফেশনাল সফল যারা ট্রেডার বলেন, ওনারা সবাই এইভাবেই ট্রেডিং করে, ওনারা সবাই এইভাবেই মানি ম্যানেজমেন্ট করে, ওনারা সবাই ডিসিপ্লিনের সাথে এইভাবে ট্রেড করে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। যদি আপনি আমার সাথে ট্রেড করতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন, আমি মাঝে মধ্যে আমার ট্রেডগুলো সেখানে একদম ফ্রিতে শেয়ার করে দিই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সমাজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।